হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, আর আমরাও সবাই অনেক ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে শুক্রবার সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে টিফিন দিয়ে এখন চলে এসেছি চান টান করে রান্নাঘরে আমাদের টিফিন বানাবো। আর বরমশাই এইদিকে বাজার নিয়ে চলে এসছে। তো আগে টিফিনটা করে খেয়ে নিই, তারপরে বাজারে হাত দেবো, কেন অনেক বেলা হয়ে গেছে। এরপরে টিফিন করলে না দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করে না। তো দেখো, এদিকে আজকে টিফিনে বানাচ্ছি, আমি তো খাবো হচ্ছে একটা ডিমের অমলেট করব। আর সকালে আমি চা পাউরুটি খেয়েছি, এখন একটু খিদে পাচ্ছে, সেই কারণে শুধু একটা ডিমের অমলেট খাবো। আর বরমশাইকে ডিম টোস্ট করে দিচ্ছি, আর সোনা পাপাকে পড়তে দিয়ে এসছে। আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। সোনা পাপাকে যখন পড়তে দিয়ে আসি তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এইদিকে ওই বড়মশাইকে খেতে দিয়ে চলে আসলাম তোমাদেরকে বাজারগুলো দেখাতে। কি মাছ নিয়ে এসছে, কী সবজি নিয়ে এসছে। রুই মাছ নিয়ে এসছে, মাছের তেল নিয়ে এসছে, আর কুচো চিংড়ি নিয়ে এসছে। আর এই কুচো চিংড়িটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কুচো চিংড়িটা এখন আমার লাগবে না। আর বৃষ্টি পড়ছে বলে হাজব্যান্ড তো পুরো ভিজেই গেছে, আর সবজিগুলোও পুরো ভিজা। সব ভালো করে পরে গুছিয়ে গাছিয়ে রাখছি, আগে আমি রান্না বসিয়ে দিই, বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সব গুছিয়ে গাছিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই নিচের এরকম অবস্থা, এখনও কিচ্ছু গুছাতে পারিনি, এইবারে গুছাবো। আর এইদিকে মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কেননা এবারে মাছের তেলটাও বসিয়ে দেব। আর বরমশাই আজকে আবার হঠাৎ করে বলল মাছের মাথা খাবে, সেই কারণে মাছের মাথাটা একটু ভালো করে কড়া করে ভাজছি। মাছ খুব একটা খেতে চায় না, মাছ সোনা পাপা আর মাম্মামি একটু মাছ খেতে পছন্দ করে। আর তোমাদের দাদাভাই একটু বরফের মাছ হলেই খায়, তাও একবেলা খাবে, আর একবেলা না খেলেও ওর চলো ওর মাছ। ডিম খেতে বেশিরভাগ খুব পছন্দ করে। আর এইদিকে ওই জন্য কাল পরপর দুদিন যে ডিমের ঝোল হয়েছে ওর কোনো অসুবিধা হয়নি, কেন ও তো ডিম খেতে ভালোবাসে। আর আমার আবার প্রত্যেক দিন ডিমের ঝোল খেতে অত ভালো লাগে না, হয় সবজি খাবো নয় একটা মাছ খাবো, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন ডিম ভালো লাগে আমার বরমশাইয়ের, আবার প্রত্যেক দিন ডিমটাই ভালো লাগে। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না তো হচ্ছে, আর এদিকে নিচের সব গুছিয়ে নিলাম, যা যা সবজির খোসা ছিল। পুঁই শাকগুলো ঝুড়িতে রেখে দিয়েছি, পরে কাটছি। আর এদিকে আমি খেতে বসে গেছি। আর আজকের মাছের তেল দিয়ে যে বাঁধাকপিটা রান্না করেছি, এটা দিয়েই শ্বশুরমশাই ভাত খেয়েছে। শ্বশুরমশাই আজকের আর মাছের ঝোল খায়নি। আমি জিজ্ঞেস করলাম মাছের ঝোলটা খাওনি কেন, সব ভাতটাই শুধু চচ্চড়ি দিয়ে খেয়েছে। আর আমাদের বাড়িতে চচ্চড়ি হলে চচ্চড়ি দিয়ে, তোমাদের দাদাভাই বলো আমরা সবাই চচ্চড়ি খেতে একটু পছন্দ করি। চচ্চড়িতে একটু মাছের তেল মাছের মাথা দিয়ে করলে দেখবে ভালো লাগে। তো বাবা বললো আজকের মাছের চচ্চড়ি বাঁধাকপি দিয়ে যেটা করেছে সেটাই খুব ভালো হয়েছে, ওই জন্য আর মাছ খায়নি। আর সোনা পাপা এদিকে ভাত টাত খেয়ে না ঘুমিয়ে খেলতে বসে গেছে। তারপরে সোনা পাপাকে ঘুম পাড়িয়ে রেখে আমি গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। বাইরে মেঘ কালো করে এসছে, ঝিরিঝিরি তো বৃষ্টি পড়েই যাচ্ছে, একটা জামা কাপড় শুকনো হয়নি। যাই হোক, জলটা ঝরে গেছে, আর এই দড়িতে এখন মেলে দিচ্ছি। কিছু না কিছু করে তো জামা কাপড়গুলো শুকনো করতেই হবে, প্রত্যেক দিনের জামা কাপড় এরম শুকনো না হলে তো জমে আরও অনেক জামা কাপড় হয়ে যায়। তারপরে দেখো, হাত পাবো না বলে কোথায় উঠে গেছি জামা কাপড় মেলতে। আর ভিডিওতে হাসিও পাচ্ছে যে আমি কোথায় উঠে জামা কাপড় মেলছি। তো এই দড়িতে এইগুলো দেবো, আর বিছানার চাদরটা দড়িতে দেবো না, বিছানার চাদরটা এরকম করে নিয়ে সোনা পাপার সাইকেলের ওপরে দিয়ে রাখি। আর মাম্মামের দিকে কী একটা বলছিল, সেই কারণে আমার হাসি পাচ্ছিল। তো যাই হোক, এইগুলো এরকম করা থাক, যতটা ঝড়ে জল ঝরে গেছে, তারপরে কালকে একটু রোদের নাই দিয়ে তারপরে ভাঁজ করব, নাহলে এরকম তো ভাঁজ করা যাবে না, ভিজে আছে। তারপরে সন্ধ্যাবেলায় একটু মাম্মামকে পড়া দেখিয়ে দিলাম। তারপরে সোনা পাপাকে হোমওয়ার্ক করাবো। কি, সোনা পাপা তো আজকে রাত 8টা পর্যন্ত ঘুমিয়েছে, সন্ধ্যা 8টা পর্যন্ত। আজকে আবার কতক্ষণ যে রাত্রিবেলায় জেগে থাকবে তার নেই ঠিক, নিজে একটু সন্ধ্যে পর্যন্ত ঘুমিয়ে নেবে। দুপুরে তো দেরিতে ঘুমায়। তারপরে সকলকে ধরে বাড়িতে সকলকে মারবে, বিশেষ করে তো যখন ওর মাম্মামের ঘরে যাবে। মাম্মামদের ঘরে গিয়ে ওর দিদিভাই দাদাভাই ওর ওর বড় জামাইকে বড় পিসুমশাইকে সবকে মারে। সবাই তো বিরক্ত হয়ে যায়, কেউ রাগ করে না, কিন্তু ওই বাচ্চা মানুষ তো ওরকম করে বলেই রাগ করে না, আরও সবাই আনন্দ পায়। কিন্তু আমার আবার বিরক্ত লাগে যে ও কেন এরকম করবে।
তারপরে দেখো আমি এদিকে রুটি করে নিচ্ছি রাত্রিরের। আর রুটি করার সময় রুটি যদি না ফোলে সেই রুটি করতেও ইচ্ছা করবে না আর খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো রাত্রিরে রান্না করে চলে এসেছি তোমাদের সাথে একটু 2 সেকেন্ড কথা বলতে। সোনা পাপা এখন গেছে ওর দিদিভাইয়ের কাছে, আর দিদিভাই বলতে আমার বড় ননদের মেয়ের কাছে গেছে। ও যখন বাড়ি থাকে সোনা পাপা ওর কাছেই থাকে। আর এদিকে রুটি করা হয়ে গেছে, একটু বসে তোমাদের সাথে কথা বলবো। তারপরে চুল বাঁধবো, মাম্মামের চুল বাঁধা হয়ে গেছে, মাম্মাম চুল বেঁধে নেয় একা একা, এখন আর আমাকে বেঁধে দিতে হয় না। আর মাম্মামকে এবারে খেতে দেবো, মাম্মামের খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে খাবে বললো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে একটা নতুন ভিডিও